আসসালামু আলাইকুম। বাংলা আমাদের ভাষার নাম আর জাতীয়তা বাংলাদেশি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কি আমাদের জন্য উপযুক্ত? চলেন ইতিহাস দেখি। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রচিত হয়েছিল 1905 সালে রঠা তথা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক। প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ আন্দোলন, অথচ তখন বাংলাদেশ নামের কোনো স্বাধীন রাষ্ট্রই ছিল না। কেন এই গানটি জাতীয় সঙ্গীত হওয়ার উপযুক্ত না, এই সম্পর্কে সুশীলদের উদ্দেশ্যে আমি 9টি যুক্তি উপস্থাপন করব। সঙ্গীতটি ভারতের কবির লেখা, রঠা তথা রবীন্দ্রনাথ ঠাকুর। উনি একজন ভারতের কবি। জাতির কাছে প্রশ্ন, আমাদের রাষ্ট্রের আত্মপরিচয়ের জন্য এটা কতটা সম্মানের? গানটি লেখা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। এটি তৎকালীন বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ করে, কিন্তু আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এটি লেখা হয়নি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অথচ সুনির্দিষ্টভাবে বাংলাদেশ শব্দটি অনুপস্থিত। বাংলাদেশের জন্ম হয়েছে লাখো শহীদের রক্তে, মা বোনের ইজ্জতের বিনিময়ে। এই সঙ্গীতে সেই যুদ্ধ, সেই আত্মত্যাগ এক ফোঁটাও নেই, যা এই প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে ব্যর্থ। হিন্দু দেবতা সাদৃশ্য শব্দ হলো মা, এটা ব্যবহার করা হয়েছে। রঠা একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন, তার লেখায় তার বিশ্বাস প্রকাশ পাবেই, কিন্তু তার বিশ্বাস এই গণতান্ত্রিক দেশের প্রায় 90% মানুষের চেতনা বিরোধী। এই সঙ্গীতে সৃষ্টিকে অতিমূল্যায়ন করা হয়েছে স্রষ্টাকে ভুলে। এই গানে প্রকৃতি প্রেমের মাধ্যমে মানবিক চেতনার সীমাবদ্ধতা প্রকাশ পায়। সঙ্গীতটি স্পষ্ট শিরকযুক্ত, আল্লাহর নাম এবং কৃতজ্ঞতা অনুপস্থিত, এবং হারাম বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়। এই সঙ্গীতে 2% সেকুলার আবেগ বিদ্যমান, অপরদিকে 98% উম্মার চেতনা অনুপস্থিত। এই গানটি মূলত প্রকৃতি প্রেমমূলক। বাংলাদেশের ঐতিহাসিক কোনো কিছুই প্রকাশ পায় না এই গানে, যে কারণে এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই না। রঠা বলেছেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিকমতো কথাই বলতে জানে না। হ্যালো সেকুলার সুশীল, কবি কিন্তু এই কথাটা তোমাকেই বলেছে। এই গানে প্রকৃতি মানবিক চেতনার